একদিনের চুল কাটাতে মাসে কোথায় সামনে থেকে আগে ওই দিন কিয়ামতের মাঠে তোমার সাথে আমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে। ওই দিন আমি জিজ্ঞাসা করবো চুল কাটাতে মাঠে কোথায়। হাজারো কাহিনী আছে, হাদিস কোরআনতে হাদিস থেকে দেওয়া যায়, সাহাবাদের জিন্দেগির থেকে দেওয়া যায়, হাজারো দেওয়া যায়। একই ব্যক্তি প্রথম দিন আল্লাহ রাসূল ঘোষণা দিতেছে জান্নাতি আসতেছে, কার দেখার সব সবাই তার চোখ খুলে বসে আছে, আসলে আর দেখবো এক গ্রাম্য লোক এসে ঢুকছে, আল্লাহ রাসূল বলছে এটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার ঘোষণা জান্নাতি আসতেছে, কার সাহাবাদের ভিতরে সবচেয়ে তো একদিনও বলল বাড়িতে চলে গেছে মেহমান হওয়ার জন্য, আর দেখে একই, তৃতীয় দিন দেখে একই, তারপরে জিজ্ঞাসা করতে পারি কি করিস কি? 3 দিন ছিলাম তোর আমল দেখার জন্য, আমি কিচ্ছু করি না, এটা সত্য, তোমার কত সত্য, আমি কিছু করি না। কিন্তু ঘুমাইতে যখন যাই দুনিয়াওয়ালারা বিছনা ঝাড়ে, শরীরটা পরিপাটি করে ঘরটাকে গুছায় গাছায় তারপরে ঘুমাইতে যায়, আমি কিচ্ছু করি না, খালি দিনটা ঝাড়ু দিয়ে ঘুমানোর সময় কারো জন্য কিছু থাকে না, এই দিনটাই শুধু ঝাড়ু দেয়। এটাও আল্লাহ রাসূলের একটা আদর্শ, দিনটা ঝাড়ু দিয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু ভালোবাসবে এতটুকু না, রাজি হবে এতটুকু না, বরং কুদরতি ওয়াশিং মেশিন দিয়ে আমাকে পুত পবিত্র করে নিটেন ক্লিন পর্যন্ত করে দেবে। এই জন্য আসেন নবীর আদর্শ শিখে। নবীর জিন্দেগির মধ্যে আল্লাহ মেজা হয়ে গেছে, আল্লাহকে রাজি করা হয়ে গেছে, সহজ। শুধু দুটা বলবো যদি আজকে করতে পারি, নবীর আদর্শের ভিতরে সর্বপ্রথম আদর্শ, এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার থেকে বিদায় লগ্নে এই চিৎকার কোনদিন দিতেন না। আসসালা আসসালা, সবচেয়ে বড় আদর্শ নামাজ। আজকের থেকে এই মজলিস ওয়াদা করি যে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ওয়াদা, কিন্তু ওয়াদা, পাক্কা ওয়াদা, বিলকুল আল্লাহ কবুল করুন। আমার বিশ্বাস, আমি বিশ্বাস ওয়াদায় যদি পাক্কা হয় তাহলে আল্লাহ ওয়াদায় পাক্কা। আর দ্বিতীয় একটা জিনিস যেটা এই মজলিসের একজনও পাওয়া যাবে না, অভ্যস্ত বলে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না, যে প্রতিদিন ঘুমানোর সময় কিছু করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, উযু করি আর না করি, সুন্নত মতে ঘুমাই আর না ঘুমাই, কিছুই করি না, কিন্তু কমসে কম এতটুকু করি, ঘুমানোর আগে হাত দুইটা উঠায় একটু মাপ চেয়ে ঘুমাই, যেটাকে তওবা বলে। কেননা জানি না ঘুমের থেকে উঠবো কি উঠবো না। কোন ঘুমন্ত ব্যক্তি বলতে পারে না যে আমি ঘুমের থেকে উঠবো, বলার ক্ষমতা আছে? হ্যাঁ, কেননা ঘুমের দোয়াই তো হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। মৃত্যু আমার কমপ্লিট ছিল, আল্লাহ আমাকে পুনর্জীবন দিতেন, জানি না উঠাবে কি উঠাবে না। এই জন্য ঘুমানোর আগে সর্বশেষ আমল যেন আমার এটা হয়, এরপরে যেন আর কোনো কিছু দুনিয়ার আমল না হয়। ঘুমানোর এরপরে যেন ঘুমায়া যাই, ঘুমানোর আগে যেন আমরা কমসে কম হাত দুটা উঠায় এই কথা বলি যে মালিক ঘুমাইতে চললাম, দেখিস কিন্তু আমি তওবা করে ঘুমাইতেছি, আমি তওবা করে ঘুমাইতেছি, এতটুকু শব্দ যেন মুখ দিয়া বাহির হয়। এটা কে কে করবো? ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা দরখাস্ত করবো এখানে, যদিও মাহফিল গ্রামবাসীর উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, কিন্তু তারপর একটা এই জন্য করবো যে এই পরিবেশগুলো আছে বিদায় আমাদের দেশ সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আমি সততা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো যে সমগ্র বিপর্যয়ের থেকে মানুষ দোল পিটায় যে বাংলাদেশে বিপর্যয় আসবে, কিন্তু আমার মন বলে, আমার বিবেক বুদ্ধি বলে, আমার দুনিয়া ভ্রমণ বলে যে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় আসবে না। যতদিন এই পরিবেশগুলো থাকবে, এই তার ভিতরে একটা পরিবেশ হলো এই পরিবেশ,
কোরআনী পরিবেশ যতদিন থাকবে, কেননা এরকম আশেক দুনিয়াতে আমি কোথাও পাই না। আল্লাহ আমাকে দুনিয়া বহুত ঘুরাইতে, কোন মহাদেশ বাদ নাই, আলহামদুলিল্লাহ আমি লাগি। দুনিয়ায় কোরআন বলেন আর নতুন বলেন। এই জন্য এই পরিবেশ যতদিন থাকবে, এটা হলো আশেকদের পরিবেশ। এরকম আশেক দুনিয়ার কোথাও পাওয়া যায় না, আল্লাহ আল্লাহ রসুলের। দ্বিতীয় হলো মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, মক্তব। এই পরিবেশ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। মার্কাজ, হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকা, আলেম ওলামা, আল্লাহ ওয়ালা, পর্দানিশীন, এরকম পরিবেশ কোথাও পাওয়া যায়। এই পরিবেশগুলো যতদিন টিকা থাকবে, মানুষ যতই ঢোল পিটা, করোনার আগেও মানুষ 2020-এ ঢোল পিটাইতে সারা দুনিয়া, যে বাংলাদেশ এমন বিপর্যয়ের মুখে পড়বে সেইখানে দাফন করার লোক পাওয়া যাবে না। ঠিক না? আমাদের দেশে কোনো বিপর্যয় হয়েছে? আমার মনে হয় এখানে 99% মানুষই মাস্ক পরে না। ঠিক না? এই জন্য পড়েন না। টেলিভিশনে দেখাইছে করোনা এত বড় বড়, ঠিক না? খাটা খাটা এত বড়। আপনি ভাবছেন এত বড়টা নাকের এই ছোট ছিদ্র দিয়ে যাবে, তো যাবে কি করে? গেলে তো আমাকে বলেই যেতে হবে, ঠিক না? মাস্ক পরার কি করে না? যদিও ঠিক করি না, এটা ঠিক না, কিন্তু আমি বুঝানোর জন্য বললাম। এই জন্য মাদ্রাসা আপনাদের কাছে যদি হাত পাতে, আপনারা কি খালি হাতে মুখ ফিরাই দিবেন? হ্যাঁ, কে কে খালি হাতে ফিরাবেন? হাত উঠান তো দেখি। খালি হাতে ফিরাবেন, খালি হাতে কিছু দিবেন না। আর যদি হাত বাড়ায়, তাহলে কে কে মাদ্রাসাকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন? পাক্কা? তাহলে এখন রুমাল যাবে, কিন্তু হ্যাঁ, সবাই উঠে যদি আমার হাতে দিতে চান, তাহলে রাত পার হয়ে যাবে। এটা সম্ভব না। আর আমি অঙ্ক বলবো না যে কে কত অঙ্ক দিবেন, এটা আমি বলবো না। আপনার যা মন চায় রুমাল যাবে, আপনারা দিয়া দিবেন। ঠিক আছে? হ্যাঁ, কি বলেন? পাঠাইতে পারি না? বললে পাঠাবো, নেলে পাঠ। কি হুজুর জানা গেল রুমাল?